কি সমস্যা, আপনারা কেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন? ঘটনা হইল গিয়া আজকে দীর্ঘদিন যাবৎ থাকিয়া শফিক মিয়ার ছেলে আসাদ মিয়া রোহিঙ্গা আনে বাংলাদেশ থেকে। সে রোহিঙ্গা এখানে আনার মেইন নায়ক হইল মাগুরুলি গ্রামের ফয়জ আলী নামে একটা চূড়া। এটা হইল শফিক মিয়ার শালা আসাদ মিয়ার মামা। তো আমি এটা যাতে 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 কারণে আমি ভাই হিসাবে হয়েছি যে দেখো এইসব কাজ বাড়ি করে করিও না, চুত্রটা ঘর মানাইছো তুমি রোহিঙ্গা রাখার লাগে। এইটা এইভাবে তুমি রাখবা, পরে পরবর্তী আস্তা বাড়ির মানুষের পাশেই পায় তুমি এই ধরনের ব্যবসা ছাড়ো হইয়া। তো গত পরশু দিন আমি হতা হইয়া তান্ডে গেছি সিগন্যাল দিয়া। গতকালকে 3টার সময় হঠাৎ করে তারা বাপ পুত মিলিয়া আর ওই শহীদ মিয়া নামে একটা ছেলে, সেও রোহিঙ্গার ব্যবসা জড়িত, সে গাড়ি দিয়ে নেয়, উসমানও জড়িত। এরা সবাই মিলিয়া আরম্ভ করছে মারপিট। আমার কাছে ফোন গেছে, আমি আইছি, আয়া যাচ্ছি আমার ওয়াইফ মাথাত কুফ মাটির মধ্যে পড়ল। কয়জন আসলো তারা? তারা আসলো শফিক মিয়া, শহীদ মিয়া, তারপরে আসিয়া বিবি, লাবলু মিয়া, আসাদ মিয়া, তারপরে উসমান আলী, শহীদ আলী, বশির আলী, রশিদ মিয়া। টোটাল কয়জন হইব? টোটাল 10 জন মানুষ, আচ্ছা। 8 জন। আমি আপনারা প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, 2023 থেকে 2024 অব্দি আসাদ মিয়ার নামে এবং রুফসানা আসাদ মিয়ার স্ত্রী তাইনের নামে যে সিমগুলা বেরিয়েছে, এই সিমগুলা টেক করলে আশা করি এই রোহিঙ্গার তত্ত্বরা আপনারা পাইয়া যাইবেন। কয় হাজার রোহিঙ্গা সে ত্রিপুরাতে ঢুকেছে, তার প্রতিবাদ করছিলাম দেখিয়া। আজকে আমার ছেলে মন্নপন্ন অবস্থায় জিবি হাসপাতালে। আপনার ঘরে কয়জন আহত হয়েছে? আমার ঘরে প্রায় 6 জন আহত হয়েছে। আমার ছেলেটা মুখের হাড্ডি ভাঙিলছে, লোয়ার রড দিয়ে বাড়ি মারিয়া, দাঁত ভাঙছে, গালের হাড্ডি ভাঙছে, বউটার মাথার এখানে কূপ দিছে, একটা আঙ্গুল হাঁটিয়ে উড়ে দিছে। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি বোঝাশোনার প্রতি যে আপনারা ওই 2023 থেকে 24 অব্দি আপনারা ওই রুফসানা বেগমের, আসাদ মিয়ার ওয়াইফের বা আসাদ মিয়ার সিমগুলা টেক করে দেখেন, অবশ্য রোহিঙ্গার বার্তা মিলবো। 1000 রোহিঙ্গা ত্রিপুরাতে ঢুকাইছে। আপনার নামটা কি? আমার নাম খালিক মিয়া। কোন জায়গা এটা? এটা দুলিয়া গান্ধী 4 নম্বর ওয়ার্ড। এটা কি কোনো রাজনৈতিক ইস্যু না তো? কোনো রাজনীতিক ইস্যু না, ইস্যু হইলো রোহিঙ্গার ইস্যু। ওরা একটা অভিযোগ তুলছে রাজনীতিক না, issue। এটা মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা কি কেস দিছেন? আমি কেস দিছি, এমন মতো আসামিও ধরে নাই। কয়জনের বিরুদ্ধে দিছেন? 8 জনের বিরুদ্ধে case। কবে দিছেন? গতকালকে। ঠিক আছে, এখন আপনারা কি চান? আমি সুস্থ বিচার চাই, আর যাতে রোহিঙ্গা আমার বাড়িতে আর না ঢুকে। আপনার কি আত্মীয় হয়নি তারা? আমার আত্মীয় হয়, একই বাড়িতে নেই? একই বাড়ি।